হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন হয়ে গেছে ভিডিও কোনো পোস্টই করা হয়নি, কারণ আমার শরীর এবং মন মেজাজ কোনোটাই ভালো ছিল না। তো চলো তোমাদের সাথে একটা বিজি ডে শেয়ার করি। আজকে আমরা এসেছিলাম একটা ডায়াগনস্টিক সেন্টারে। এটা কিন্তু ওর কাজের ওখান থেকেই সাজেস্ট করে দিয়েছিল, আমাদের বাড়ির থেকে অনেকটা দূর হলেও এখানেই আসতে হতো। আমার এখানে কোনো দরকার না থাকলেও আমি কিন্তু আজকে ওর সাথেই এসেছিলাম, আর এরকম কিন্তু আমি প্রায় গিয়ে থাকি ওর সাথে। আসলে এখন এমন একটা হয়ে গেছে যে আমরা এখন সবসময় একসাথেই যাই, যেখানে যাই কেনাকাটা থেকে শুরু করে ওর দরকারি কাজেও কিন্তু ও আমাকে সবসময় সাথে নিয়ে যায়। বসেছিলাম আমি এখানে ওর দরকারি কাগজগুলো নিয়ে, আর ওই পাশে কিন্তু ওর মেডিকেল চেক আপগুলো হচ্ছে। আর এখন দেখো ও আমার কাছে এসেছিল সেই কাগজগুলোই নিতে। প্রায় 5টা থেকে 6খানা পরীক্ষা ওকে দিয়েছিল করার জন্য, যেগুলো বেসিক করার জন্য প্রয়োজন সেগুলোই দিয়েছিল। আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি, আমি এই কয়দিন ভিডিও একদমই পোস্ট করতে পারছিলাম না, কারণ আমার মন মেজাজ তো একদমই ভালো ছিল না। আমি এটাও পর্যন্ত ভেবেছিলাম যে আমি আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেবো, কিন্তু তারপরে আমি নিজেই রিয়েলাইজ করি যে কেনই বা আমি কারোর জন্য নিজের অ্যাকাউন্ট বন্ধ করে দেবো বা নিজের পার্সোনালিটিটাকে চেঞ্জ করে দেবো। তাই ভেবেই আমি আবার নতুন করে আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা শুরু করেছি। তো তাই আমি ভেবেছি কে আমার নামে কি বললো, আমি কি করলাম না করলাম, কি বিচারধারা করলো, সেগুলো ভেবে আমার লাভ নেই। আমি জীবনে যেটা করতে চাই আমি সেটাই করব। আর বলতে পারো ইউটিউব চ্যানেলটা আমার একটা শখের মতোই। আমি অনেক কষ্ট করে যেটুকুই হোক সাবস্ক্রাইবার আমি বানিয়েছি, আর আমি এই অ্যাকাউন্টটা কারোর জন্যই বন্ধ করব না। সে আমার ভালো মুহূর্ত হোক আর খারাপ মুহূর্ত হোক, সবই শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো বলতে বলতে তো আমরা মেডিকেল করে চলেও এসেছি, আর এখন চলে এসেছি নাগের বাজারে ডায়মন্ড প্লাজাতে। এখানে একটু পুজোর জন্য শপিং করবো বলে ঘোরাঘুরি করছিলাম, কিন্তু দেখলাম এখানে কিন্তু সেরকম আমার পছন্দের কোনো কালেকশনই নেই। এখানে যা আছে নর্মাল, যেরকম নর্মাল দিনেও দেখতাম ওগুলোই রয়েছে এখনও। পুজোর সেরকম কালেকশন তোলেনি, তাই ভাবলাম এখান থেকে না কিনে আমি একটা অন্য জায়গা দিয়েই কিনে নেব। দুজনে মিলে একসাথে ঘোরাঘুরি করে তারপরে চলে আসছিলাম বাড়ির দিকে। কিন্তু বললাম না আজকে তো বিজি ডে, কী করে এত তাড়াতাড়ি বাড়ি আসবো? বাড়ি আসা তো হবেই না, কারণ ও কিন্তু একসাথে আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিল। এখন আবার গ্রসারির আইটেম কিনে নিয়ে আমাদের যেতে হবে হসপিটালে, কারণ ওর কিছু রিপোর্ট করতে দেওয়ার ছিল। সেই রিপোর্টগুলোই আজকে দেওয়ার কথা রয়েছে, সেগুলো আনতে যাব। তাই মলের মধ্যে কিছুক্ষণ ঘুরে ফিরে একটু মন মেজাজটাকে ভালো করে নিলাম, কারণ আজকে কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যেই দিনটা কেটেছে। সে অনেকটা দূরে গেছিলাম আমরা মেডিকেল করতে, তারপরে আবার হসপিটালে রিপোর্ট দেওয়ার টাইম দুপুর 1টা। তো 1টা তো এখনও বেজে ওঠেনি, তাই আমরা এখান থেকে কিছু গ্রসারির আইটেম কিনে নিয়ে তারপর সময়টা কাটিয়ে নিলাম এখানে, তারপরে চলে আসলাম আমাদের হসপিটালে। তারপর এখান থেকে রিপোর্ট নিয়ে আমি চলে আসলাম বাড়িতে, ও চলে গেছে ওর বাড়িতে। বাড়িতে এসে দেখি মা কিন্তু বললো আমাকে বিরিয়ানি রান্না করতে। আসলে কয়েকদিন ধরে একঘেয়েমি খাবার খেয়ে একদমই ভালো লাগছিল না, আর তাছাড়াও আমার বাবা তো এসব বিরিয়ানি টিরিয়ানি খায় না, তাই জন্য বাবা আজকে বাড়ি ছিল না, তাই মা সব কিন্তু রেডি করে রেখেছিল। আর আমি আসার পর একটু ইউটিউব দেখে চেষ্টা করছিলাম দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি রান্না করার। ওখানে কিন্তু আমি দেখেছি ওরা কিন্তু পেঁয়াজের জলেই পুরো রান্নাটা করে, তো আমিও সেরকম করারই ট্রাই করছিলাম। জলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি ফুটো করে, যাতে তার মধ্যে জলগুলো ঢুকে ভালো মতো সেদ্ধ হয়। তো সেই প্রক্রিয়াতেই আমি চেষ্টা করছিলাম। এইদিকে আলুটা সেদ্ধ হচ্ছিল, আর অন্যদিকে কিন্তু আরেকটা হাঁড়িতে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। তার উপরে তেজপাতা, নুন আর গোটা মশলা নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি, এবং এরপরে কিন্তু এর মধ্যে চালগুলো দিয়ে দেবো। মোটামুটি আমরা সবাই জানি বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়, তাই আলাদাভাবে স্টেপ বাই স্টেপ বলার কিছুই নেই। তাই যেইভাবে রান্না করে আমিও সেইভাবে ইউটিউব দেখে দেখে চেষ্টা করছিলাম। আর এইদিকে দেখো মাংসটা আমার কষে এসেছে, এবার কিন্তু এটাকে নামিয়ে দেব এবং স্টেপ বাই স্টেপ লেয়ার করে নেব বিরিয়ানির রাইস দিয়ে। এইদিকে দেখো জাফরানটার থেকেও কিন্তু কালারটা ছেড়ে দিয়েছে। তারপরে দেখো বিরিয়ানি কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে। যেহেতু বাড়ি আসতে আমার দেরি হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু রান্নাবান্না করতে করতে বিকেল হয়ে গেছে। এবং সন্ধ্যার দিকে দেখো ও এসেছিলো আমাদের বাড়িতে, আর ও দেখো বাড়ির দিয়ে একটা মানি প্ল্যান্ট নিয়ে এসেছে। ওদের বাড়িতে এই গাছগুলো অনেক রয়েছে, তো আমার জন্য এই গাছটা নিয়ে এসেছিলো। কদিন আগে আমি একটা বাটল পেইন্ট করেছিলাম, সেটা দেখো আমি সাজিয়েছিলাম নিজের হাতে বোতলটাকে, আর আজকে দেখো ও সেই বোতলটাকে আরও সুন্দর করে সাজিয়ে দিচ্ছে নিজের হাতে। ও কিন্তু ঠিক এইভাবেই আমার বানানো জিনিসগুলো সাজিয়ে রাখে সুন্দরভাবে। এর ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব শর্টসে ছাড়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখতেই পারো আমি এটা কিভাবে বানিয়েছি। আর দেখো এটা কিন্তু সাজিয়ে রাখার পর যথেষ্ট সুন্দর লাগছে। তো আজকের দিনটা তো এরকম ব্যস্ততার মধ্যেই আমাদের কেটে গেছে, কিভাবে যে সারা দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না।
তাই জন্য বিকেলবেলা দেখো একটু খাওয়া দাওয়া করে দুজনে গল্প করে বিকেলে একটু বেরিয়েছিলাম দুজনে একসাথে সময় কাটাতে। তো আমাদের বাড়ির এখানে দেখো নতুন একটা রাস্তা তৈরি হয়েছে দিল্লি রোডের পাশ থেকে, সেই রাস্তাটাকে দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছিলাম। ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এবার থেকে আমি কিন্তু ভেবেছি ভিডিও এখানে পোস্ট করব এবং নিজের ভালো সময়গুলোকে এইভাবেই মুহূর্তবন্দি করে রেখে দেবো। প্রথম যখন আমি ব্লগ স্টার্ট করি আমি কিন্তু এইভাবেই স্টার্ট করেছিলাম যাতে অনেকগুলো বছর পর আমি এই সময়গুলোকে আবার ফিরে পেতে পারি। কাউকে দেখিয়ে ঘুরবো ফিরবো তাই জন্য কিন্তু ভিডিও স্টার্ট করিনি, সম্পূর্ণ নিজের মেমোরি গ্যাদার করার জন্যই আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তাই কারোর যদি আমার ভিডিও দেখে রাগ হয় বা বিরক্তকর লাগে তাহলে কিন্তু অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিতেই পারো, সেটা পুরোপুরি তোমাদের ওপর।